বিশ্বনবী হেরা পর্বতে চলে গেলেন। কাবা থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু একটা পাহাড়, যারা হজরা করেছেন অনেকে উঠেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। টানা 40 দিন ধ্যান করার পরে জাআতুল হক, তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত লিখে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। ও মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল বললেন, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবী বললেন, আই ডোন্ট নো হাউ টু রিড ম্যান। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কারণ বিশ্বনবী পড়তে জানতেন না, লিখতে জানতেন না। কোথাও কিছু লেখা থাকলেও দেখে চিনতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা সদ, কোনটা হা, কোনটা ইয়া। বিশ্বনবী অক্ষর চিনতেন না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বিশ্বনবী কোনো অক্ষর জ্ঞান চিনতেন না, কাগজ দিলে লিখতে জানতেন না, লেখা কোনো জিনিস বিশ্বনবী বুঝতে পারতেন না। বিশ্বনবীর দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, বিশ্বনবীকে শিখিয়েছে একজন, তিনি কে? দুনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী ডিগ্রি নেন নাই। বিশ্বনবী বলতেন, আদাবানি রব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিখিয়েছে স্বয়ং আল্লাহ। তাই পৃথিবীর কোন মানুষের শিক্ষা আমার শিক্ষার সমকক্ষ হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কি না? বিশ্বনবীর কাছে সূরা আলাকের 5 আয়াত দিয়ে সাইয়েদনা জিবরাইল বলে, ইকরা ইয়া মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জাহাদ। যখন আমি বললাম পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন, বুকের মধ্যে ঠেসে ধরলেন, বুকে একটা চাপ দিলেন, সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন। এত জোরে চাপ দিলেন আমি ব্যথা পেলাম। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পেলাম। এরপরে সাইয়েদনা জিবরাইল আবার বললেন, ইকরা পড়ো। বিশ্বনবী আবার বলে, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন, সুম্মা আরসালানি, বিশ্বনবী বললেন, তারপর আমারে ছেড়ে দিলেন, আমি বুকে ব্যথা পেলাম। আবার জিবরাইল আমারে আয়াতের দিকে তাকিয়ে বলে, ও মুহাম্মদ পড়ো, ইকরা পড়ো। আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 3 বার যখন আমি বললাম, এবার জিবরাইল ধরে এমন জোরে ধাক্কা মারছে আমারে, এমন জোরে চাপ দিয়েছে, হাত্তা বালাগা মিন্নিয়াল জাহাদ, আমি প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে কি যেন একটা কি অনুভব করলাম। এরপরে জিবরাইল আমারে আবার বলল, মুহাম্মদ আপনি পড়েন। এরপরে হঠাৎ করে আল্লাহর আদেশে জিবরাইলের পরপর আমি পড়তে আরম্ভ করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহী নাযিল করলো কে? এই প্রথম বিশ্বনবীর কাছে এরা পর্বতের উপরে আকাশ থেকে ওহী নাযিল হলো। কোরআনের প্রথম ওই বিশ্বনবী রিসিভ করলেন সূরাতুল আলাকের 5 আয়াত নিয়ে। বিশ্বনবী এরা পাহাড় থেকে নেমে সাইয়েদাতুনা খাদিজার কাছে চলে আসলেন। হাত্তা ইয়ারজুফু ফুয়াদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল, প্রচন্ড কাঁপাকাঁপি করছিলেন বিশ্বনবী। অবির প্রেসারে, অবির ভারে আর প্রেসারে বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, বিশ্বনবীর খিচুড়ি চলে আসলো। বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বললেন, আমি মনে হয় মরে যাব, আমার প্রচন্ড শীত লাগছে, আমার প্রচন্ড কাঁপুনি উঠেছে। সাইয়েদাতুনা খাদিজা বললেন, কি হয়েছে আপনার? পাহাড়ের উপরে যা যা ঘটেছে পুরো ঘটনাটা বিশ্বনবী মা খাদিজারে শোনালেন। বিশ্বনবী বললেন, ও খাদিজা, ঘরে যদি একটা কম্বল থাকে আমার গায়ের মধ্যে পেঁচিয়ে দাও, একটা কম্বল থাকলে আমার গায়ে পেঁচিয়ে দাও, অথবা ঘরে একটা চাদর থাকলে আমার পেঁচিয়ে দাও। মা খাদিজা তাড়াতাড়ি কম্বল খোঁজা শুরু করলেন। কি খোঁজা শুরু করলেন? কম্বল আর চাদর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে পেঁচিয়ে দিলেন। কম্বল পেঁচানো অবস্থায় বিশ্বনবী কাঁপছেন। কম্বল আর চাদর পেঁচিয়ে বিশ্বনবী বিছানায় শুয়ে পড়লেন। বিশ্বনবী যখন কম্বল আর চাদর পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁপছেন, ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাজিল করেছে কে? বিশ্বনবীর গায়ে কম্বল জড়ানো, বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে
এই সূরাটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা, এ চাদরওয়ালা, এ বস্ত্র দিয়ে আচ্ছাদন করা মানুষ, এই কম্বল গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা মানুষ, কুমিল লাইলা ইল্লা কালিলা, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যান, আর শুয়ে থাকেন সময় নাই। যে মিশন দিয়ে আমি আপনারে পাঠিয়েছি, এই যে এখন দাঁড়াবেন, মরার আগ পর্যন্ত বসার সময়টুকু পাবেন না, দাঁড়িয়ে যান, কুমিল লাইলা ইল্লা কালিলা। বিশ্বনবী বিছানায় পড়ে কাঁপছেন, গায়ের মধ্যে কম্বল চড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা মানে কামলিওয়ালা। কম্বলওয়ালা মানে কি? এরা হতে হেলে দোলে নোরানি তনো, ও কি আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভদ রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। সালাম করেন। আল্লাহ রেখে বললেন, ও কামলিওয়ালা নবী, মানে ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে পুরো রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়েন। নিসবাহু, রাতের অর্ধেক তাহাজ্জুদ পড়েন, আও ইনকুস মিনহু, অথবা তার চেয়ে কিছু কম, আও জিদ আলাইহি, অথবা তার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ কবুল করে দিবে কে? তার মানে বিশ্বনবীকে প্রস্তুত করছেন মিশনের জন্য। সর্বপ্রথম যে প্রশিক্ষণটা বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? তাহাজ্জুদ। সবাই বলেন, নামটা কি? সলাতুত তাহাজ্জুদ। আরবিতে ঘুমের অনেকগুলো প্রতিশব্দ আছে। ঘুমের একটা প্রতিশব্দ হচ্ছে নআস, মানে ড্রোজিনেস। মাঝে মাঝে বাসে লম্বা সফর করলে মানুষ এরকম ঝিমায় না? বাসও এরকম দুলতে থাকে, হেলতে থাকে, উনিও ঝিমাতে থাকে। এই ঝিমুনিকে আরবিতে বলে নআস। কি বলে? নআস। এরপরে সামান্য হালকা পাতলা ঘুম, যেটাকে বলে লাইট স্লিপিং বা পাওয়ার ন্যাপ, এটাকে আরবিতে বলে সিনা। আওয়াজ করে বলেন, এটাকে আরবিতে কি বলে? সিনা। আর সিম্পল যে ঘুমটা, এই ঘুমকে আরবিতে বলে নাওম। কি বলে? আল্লাহ বলে, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর জিমানিও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ পড়েন। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমেও ধরে না, ঘুমের আগে যে জিমানি আসে ওইটাও ধরে না। তার মানে ঘুমের একটা আরবি হলো নআস, ঝিমুনি, আরেকটা আরবি হলো সিনা, হালকা ঘুম, আরেকটা আরবি হলো নাওম, মানে ঘুম। আর সবচেয়ে গভীর এবং গাঢ় ঘুমের আরবি নাম হলো হুজুদ। গভীর ঘুমের আরবি নাম হচ্ছে হুজুদ। গভীর ঘুমের আরবি নাম কি? হুজুদ। এটা হচ্ছে শেষ রাতে 3টা 4টার দিকে যেই ঘুমটা আসে, এত মজা লাগে। আজান কোন দিক দিয়ে যায় আর ঘড়ির অ্যালার্ম কোথায় বাজে টেরি পাওয়া যায় না। আছে না নাই? কাঁথাটার কম্বলটা টেনে টেনে শুয়ে থাকতে ভালো লাগে। এরকম একটা ঘুম শেষ সাথে হয় না? এই ঘুমটারে আরবিতে বলে হুজুদ। কি বলে? হুজুদ। এই হুজুদের ঘুম, এই মজার ঘুমকে ত্যাগ করে দিয়ে, স্যাক্রিফাইস করে ওই সময় যে নামাজটা পড়া হয়, ওই নামাজটারে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান। হতে পারে এই কারণে আপনাকে সম্মানিত একটা আসনের মধ্যে আদিষ্ট করে দিবে কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়,
একামতে দিনের কাজে কখন করে নিও আমায়। চিল্লায় পড়তে হবে আমিন। বিশ্বনবী আল্লাহ বললেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আবার আল্লাহ বললেন নবীন বান্দার বৈশিষ্ট্য হলো রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাহাজ্জুদ পড়ে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে আর সিজদায় পড়ে পড়ে চোখের পানিতে যায় নামাজ ভিজায়, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরে বসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করে বলে ঠিক না? রাতের আধারে তারা সেজদায় পড়ে নয়। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা হলো রুকবানুল লাইল ফুরসানুন নাহার। দিনের বেলায় ওট সাওয়ারের মতো যুদ্ধের ময়দানে থাকে, আর রাত্রি বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। এজন্য বিশ্বনবীর প্রথম অনেক গুরুদায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাবেন নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আর যে প্রস্তুতি পর্ব আল্লাহ দিলেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রস্তুতি। তাহাজ্জুদের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে তোলা। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই মুহূর্তটা, তাহাজ্জুদের মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ মুহূর্ত। রব্বুল আলামিন ইয়ানজিল রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আরশের উপর থেকে আল্লাহ প্রথম আকাশের দিকে গভীর একটা মনোনিবেশ দেয় আর ডাকতে থাকে আলা বিন মুস্তাগফিরিন আগফির আলা। কে ক্ষমা চাইবা? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা বিন মুস্তারজিকিন আরযুকালা। কার সম্পদ দরকার? সম্পদ চাও, সম্পদের মালিক বানিয়ে দেব। আলা বিন মুস্তাকসিন আকসুলা। কার পোশাকের দরকার? পোশাক চাও, পোশাক দিয়ে দেব। যার যেটা লাগবে সব দিয়ে দেব। দেওয়ার জন্য আমাদেরকে ডাকে কি? কিন্তু চাওয়ার সময়টা তো আমাদের নাই। দেওয়ার জন্য উনি আরশের উপর থেকে স্পেশাল একটা গ্লেজ দিলেন। স্পেশাল নজরে তিনি প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি আমাদেরকে ডাকেন। কার কি লাগবে? চাও। সন্তান হয় না, মাজারে যাওয়া লাগবে না, আমার কাছে চাও, সন্তান দিয়ে দেন। পরীক্ষায় ভালো ভালো করতে চাও, আমার কাছে চাও, দিয়ে দেব। নেতা হতে চাও, নেতৃত্ব চাও, জনগণের খেদমতের জন্য আমার কাছে চাও, আমি বানিয়ে দেব। কিন্তু আমাদের চাওয়ার সময়টা নেই। এজন্য বিশ্বনবীর আল্লাহ প্রস্তুত করায় নিচ্ছেন। ও নবী, অনেক বিশাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে তোমাকে ইসলামের রাজকে কায়েম করতে হবে। এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এই পথটা কণ্টকাকীর্ণ। অনেক বিপদ, অনেক ঝঞ্ঝা, অনেক ঝামেলা, অনেক জুলুম, অত্যাচার, জেল, জরিমানা, ফাঁসি আসতে পারে, কিন্তু এগুলো দেখে মুমিন বিচলিত হবে না। চিৎকার করে বলে ঠিক না? কারণ মুমিন হলো রুকবানুল লাইল, রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে। ফুরসান নাহার, দিনের বেলায় যুদ্ধের ময়দানে জিহাদ করে, ঠিক কি না? বিশ্বনবী এই অর্ডার পাওয়ার সাথে সাথে কুমিল লাইলা ইল্লা কালিলা তাহাজ্জুদ করতে শুরু করলেন। কি করতে শুরু করলেন? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা নবী, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। জায়নামাজটা বিছিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়া শুরু করে দেন। বিশ্বনবী তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। ছোট্ট ঘর, বিশ্বনবীর ঘর ছিল ছোট্ট ঘর। মদিনাতে বিশ্বনবী যখন গেলেন, মা আয়েশার সাথে ছোট্ট একটা ঘরের ভেতরে, ছোট্ট একটা পাটির ভেতরে দুইজনে রাতে শুয়ে পড়তেন। মাঝরাতে বিশ্বনবী ওযু করে তাহাজ্জুদ পড়া শুরু করে দিতেন। লম্বা কেরাত পড়তেন, লম্বা কেরাত পড়তেন। পড়তে পড়তে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত দুটো ছেড়ে দিতেন, এরসাল করতেন। আবার যখন একটু এনার্জি ফিরে পেতেন, ভালো লাগতো, আবার বাঁধতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই হাত বেঁধে দিলেও নামাজ হয়। বিশ্বনবী তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ালেন।
লম্বা সময় কিয়াম করলেন, হাত বেঁধে রাখতে রাখতে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে যায়। বিশ্বনবী হাত ছেড়ে দিলেন। মা আয়েশা বলেন হাত্তা তাতাওয়াররামু কদামা, বিশ্বনবীর পা দুইটা ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। পায়ের মধ্যে টিউমার হলে এরকম মোটা হয়ে যায় না? বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যায়। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাবেন, কিন্তু এত ছোট ঘর, ওই ঘরের মধ্যে একটা মাদুরের মধ্যে স্বামী স্ত্রী শোয়া ছিল। বিশ্বনবীর সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে শুয়ে রয়েছেন। বিশ্বনবী সিজদায় যে মা আয়েশার পায়ের মধ্যে চিমটি কাটলে মা আয়েশা পা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। আবার বিশ্বনবী সিজদা দিয়ে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা দুইটা ছড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়তেন। হাত্তা তাতাওয়াররামু কদামা, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুইটা ফুলে টিউমারের মতো মোটা হয়ে যেত। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদেরও তাহাজ্জুদের পড়ার দরকার আছে না নাই? এই তাহাজ্জুদের অভ্যাস রাখার দরকার আছে না নাই? হুজুর ফজরই তো পড়তে পারি না। ফজরই তো, তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেগুলার ফজর পড়ে, ঠিক কি না? এজন্য ফজরের সালাত অন টাইমে পড়তে হবে, পাশাপাশি তাহাজ্জুদের সালাতও পড়তে হবে। আল্লাহ তুমি তো সাইয়েদনা জিবরাইল বললেন নবী ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে পাঁচটা ফজিলত পাওয়া যায়। এক হলো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী বললেন তাহাজ্জুদ তোমরা আলাইকুম বি কিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে, তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। তার মানে তাহাজ্জুদের এক নম্বর ফজিলত হচ্ছে শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নম্বর কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে? বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে চায়, ওদের মধ্যে দোয়াগুলো কবুল করে কে? ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন, আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে তাকে ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এক নম্বরে মর্যাদা বেড়ে যায়, দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, তিন নম্বরে মানহায়াতুল আনিল ইসম, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে, এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তারে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। চার নম্বরে মুকাফফিরুল লিসাইয়্যাত, মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায়, তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন মুতাররিদাতুল লিদ্দাই আনিল জাসাদ, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে, ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ পড়ে। দুই নম্বর প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা কার? যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কে? তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে? কথা বলেন। বিষ্ণু বলেন রুব্বা কারিনিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে, এই কারি সাহেবদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কি দেয়? বিশ্বনবী ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করতেন। দুনিয়াতে যারা এই তারতিলের সাথে ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেব, ও কোরআনের তেলাওয়াতকারী, দুনিয়াতে যেমনি থেমে থেমে তেলাওয়াত করেছো, এখন জান্নাতেও একটার পর একটা তেলাওয়াত শুরু করে দাও। তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা, তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তলা লম্বা। চিল্লা এখন সুবহানাল্লাহ।
আপনি 2000 কোরআনের আয়াত পড়লে আপনার জান্নাতের বিল্ডিং 2000 তলা লম্বা বানিয়ে দিবে কে? বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদানা আনাস। বিশ্বনবীর খেদমত করতো, সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট ওনার আম্মা উম্মে সুলাইম এসে বলে, রাসূলুল্লাহ খুয়াইতিমুকা আনাস, আমার এই ছোট্ট ছেলে আনাস আপনার খাদেম বানাই দিলাম। বিশ্বনবী বলেন, এই ছোট্ট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু তো আর করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, অজুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে বাস করে রাখবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ছোট্ট আনাস এই ছোট বাচ্চার মতো খালি দৌড়ায়, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। বিশ্বনবী এরা দিয়ে কি খেদমত করাবেন? এর খেদমত করে একদিন হয় না বিশ্বনবী। ছোট্ট মানুষ, তারপরে বিশ্বনবী শিখাচ্ছেন, আনাস ওই যে আমার মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদানা আনাসকে বিশ্বনবী বললেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। কে নিয়ে আসো? জুব্বা নিয়ে আসো। তো সাইয়েদানা আনাস তখন খুব ছোট, তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তায় মদিনার বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? কোম্পানি কত খেলেন আপনারা? কি নাম এটা? হ্যাঁ, কুতকুত। তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে, বাংলাদেশে যেরকম চারা দিয়ে খেলে, ওরাও এরকম মরুভূমির মাঝখানে অলিতে গলিতে খেলতেছে। তো বিশ্বনবী ওনারা জামা আনতে পাঠাইছে, ছোট মানুষ, উনি জামার কথা বললা ওই কুতকুত খেলা দেখাশোনা করছে। তো বিশ্বনবী অনেকক্ষণ বসে আছেন, আনাসও আসে না, বিশ্বনবী জামাও পায়। ঘটনা কি? কিরে এতক্ষণ হয়ে গেল আনাস আসে না কেন? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসে। বিশ্বনবী আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কুতকুত খেলে, আনাসও খেলে। তো বিশ্বনবী যে ওই খেলার সামনে দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, উনিও খেলা দেখতেছেন। তো ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহু খেলতে 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 হঠাৎ বিশ্বনবীর চোখের দিকে ওনার চোখ পড়ল। আনাস বলে, বিশ্বনবীর চোখের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে। ভয় ভয়, আজকে খবর আছে আপনার। কিন্তু বিশ্বনবী সাইয়েদানা আনাসকে ধমকও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, শুধু তাকে একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? মুচকি হাসি দিলেন। সাইয়েদানা আনাস বলেন, বিশ্বনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছে। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নাই। তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না, ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি ওইরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। চিৎকার করে বলে ঠিক না? এখন অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েদের পিটিয়ে লাশ বানিয়ে ফেলে আছেন নাই। এরা আবার মানবাধিকারের কথা, শান্তির কথা বলে, তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিম্যাল রাইটস এর কথা মানায়। বিশ্বনবীর মুখে চিৎকার করে বলে টিঙ্কিরা। এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআতি রাসূলিল্লাহ, সাইয়েদানা আনাসকে জিজ্ঞেস করা হলো, আনাস বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদানা আনাস বলে, কানাত তিলাওয়াতুহু মাত্তান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আমার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন কিরাআতি রাসূলিল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন, কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন না, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু, এভাবে ধীরে ধীরে তেলাওয়াতের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন।
একটা আয়াত শেষ তো আরেকটা ধরতেন, আরেকটা আয়াত শেষ আরেকটা ধরতেন, তাড়াহুড়ো করতেন না, টেনে টেনে পড়তেন। একটা আয়াত শেষ হলে আরেকটা আয়াত পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ বললেন ওয়ারাতিল কুরআনা তারতিলা। ও নবী, দ্বিতীয় প্রশিক্ষণ, তাহাজ্জুদের যায় নামাজে যখন আপনি তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির ভাবে পড়বেন, ঠিক কি না? ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা? হ্যাঁ, কোম্পানিগঞ্জের কি অবস্থা? তাড়াতাড়ি আধা ঘন্টা শেষ, 20 টাকা, এগুলো টাকা, এগুলো কি তাফসীর করে পড়ান যায়। আমাদের তারাবির নামাজে কখন যে জান্নাতের আয়াত গেল, কখন জাহান্নামের আয়াত গেল, জাপানের বুয়েট ট্রেন উঠবে, হাবিব সাহেবদের কাছে চিৎকার করে বলেন কি কিনা। এজন্য বিশ্বনবীর আল্লাহ দ্বিতীয় প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা। ও নবী, তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করবেন, ঠিক কি না? দুইটা প্রশিক্ষণ গেল, কয়টা? কথা কর। এরপরে আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, অচিরেই ভারী অনেক ওজনওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাজিল করে দেব। সুবহানাল্লাহ। সাকিলা, কোরআন কিন্তু অনেক ভারী একটা বাণী। এত ভারী বাণী, মা এসা বলেন প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেত। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার পিঠে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার খুর আর পা মরুভূমির ভেতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের গানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন, ঘন্টাখানিক ঘুমালেন, আমার পায়ে ব্যথা লাগে না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যেই শুয়ে রইলেন। বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে খাল হয়ে যাবে। এতক্ষণ শুয়ে আছে আমার রানের উপরে, আমার ব্যথা লাগে না, কিন্তু যখনই বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার পায়ের ওজন এত বেড়ে গেল, মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহ। তার মানে এই কোরআনের একটা পাওয়ার আসলে নেই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআনকে মানুষের উপর নাযিল না করে ওই যে মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আইস পর্বতমালা, তুর পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপর যদি নাযিল করতাম, আপনি দেখতেন কোরআনের বারের পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত গো নবী। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, একটা ভারী, এ ওয়েটি ওয়ার্ড, এ হেভি ওয়ার্ড আমি আপনার কাছে নাজিল করে আপনারে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবীতে পরিণত করব। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। নবী, দিনের বেলায় আপনার অনেক দায়িত্ব থাকে, এজন্য ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রাত্রি বেলায় আপনার রবের নামের জিকির করেন আর আপনার রবের ইবাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। মোট 7টা প্রশিক্ষণের কথা আল্লাহ সূরায় বলেছে। চিৎকার করে বলতে হবে কয়টা? গেছে কয়টা? আরো বাকি কয়টা? 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াযকুর ইসমা রাব্বিক, রবের নামের জিকির করেন, আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন। মুমিন সব সময় স্মরণ করে একজনকে, তিনি কে? কাফেররা স্মরণ করে কারে? হ্যাঁ, হিন্দুরা স্মরণ করে কারে? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। হিন্দুরা স্মরণ করে কৃষ্ণারে, আমরা স্মরণ করি কৃষ্ণারে। আমরা কি রামরে স্মরণ করি? শ্রীমদ ভাগবত গীতাকে স্মরণ করি? রামায়ণকে স্মরণ করি? ভগবানকে স্মরণ করি? আমরা স্মরণ করি কাকে? जो तो मिटाना चाहे
जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह 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 ठीक है सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहान अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 3 নম্বর প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক নবী বিপদে আপদে সব সময় একজনকে স্মরণ করতে হবে তিনি কে ওয়াজকুর আপনি স্মরণ করেন ইসমা রাব্বিকা আপনার রবের নাম আপনি স্মরণ করেন আয়াত নাযিল হওয়ার পর থেকে বিশ্বনবী সব সময় রবের কথা স্মরণ করতে লাগলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বিপদে পড়লে আল্লাহর কাছে রব দিয়ে দোয়া করতেন আর করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সাহাবারা বলতেন বিশ্বনবীকে সব সময় যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে দেখতাম ওই দোয়াটা হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়াতে যত কল্যাণ আছে তা দাও আখিরাতের যত কল্যাণ আছে সেটাও দাও আর আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন তার মানে 3 নাম্বার বিশ্বনবীকে যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে সব সময় জিহ্বার মধ্যে জিকির থাকবে একজনের তিনি কে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি হয় না কলবের প্রশান্তি হয় কার জিকির দিয়ে কলবে জিকির বসাতে হবে কার নাকি আয়না বসাবেন আয়না বসাবেন না অনেকে বসায় নেন আয়না বসাইয়া দেব আছে আয়না আয়না বসানো যাবে না কলবে বসাইতে হবে কার জিকির আল্লাহ জিকির চিল্লায় বলে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাইব নগাল তার নবে গায় আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা পড়েন আল্লাহু আকবার তার মানে বিশ্বনবীর প্রস্তুতির 3 নাম্বার যে পর্ব ছিল সেটা হচ্ছে জিকির চলবে একজনের তিনি কে 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ও নবী যখনই আপনি সময় পাবেন আপনার সময়টাকে আল্লাহর ইবাদতে আপনি বাস্তবায়ন করেন আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান আপনার অবসর সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে ঠিক কি না আমরা অবসর পেলে কি করি হিন্দি সিনেমা হ্যাঁ জি বাংলা ফেসবুক বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা আপনার 4 নম্বর প্রশিক্ষণ হচ্ছে অবসর পেলেই আপনি ইবাদত করবেন কার বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা হে আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া করতে পারি আর যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি চিল্লায় ঠিক কি না যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এদেরকে আরবিতে বলে আল বাতুল কি বলে এই আল বাতুল থেকে আল্লাহ বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা এজন্য মারিয়াম আলাইহিস সালামের একটা উপাধি ছিল মারিয়াম আল বাতুল সুবহানাল্লাহ কইবেন না ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা অবসর সময়ে ইবাদত করার মধ্য দিয়ে নিজের আধ্যাত্মিকতাকে বাড়ান আধ্যাত্মিকতা বাড়ানোর দরকার আছে না নাই অনেকে আধ্যাত্মিকতাকে স্বীকার করতে চায় আপনি যদি ইসলামী শরীয়তকে 3 ভাগ করেন এর 1 ভাগ হবে আধ্যাত্মিকতা সুবহানাল্লাহ পড়ো মনে রাখবেন কোম্পানিগঞ্জের ভাইয়েরা 3টা জিনিস মিলে আমাদের শরিয়া কয়টা একটা হলো ঈমান আরেকটা হলো ইসলাম আরেকটা হলো ইহসান আমার সাথে সাথে বলেন একটা কি দ্বিতীয় নাম্বার 3 নম্বরে সবাই আবার বলেন 1 নাম্বার আওয়াজ হইছে
আওয়াজ করে পড়েন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। এবার আওয়াজ করে উত্তর দেন। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। মনে থাকবে? এই 3টা মিলে হচ্ছে আমাদের শরিয়ত। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে, আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে, আর ইহসান মানে আধ্যাত্মিকতা। ইহসান মানে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস। আর ইসলাম মানে কর্মসূচি। ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত। আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মান ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কি? বিশ্বনবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন, জিবরাইল, ইহসান হচ্ছে এমন জিনিস, তুমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় মুশাহাদা। এটারে কি বলে? এটা ভাবাটা অনেক কঠিন। এটা নবীদের পক্ষে সম্ভব, সিদ্দিকিনদের পক্ষে সম্ভব। এটা যদি ভাবতে কষ্ট লাগে, অন্তত ইবাদতের সময় এতটুকু ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এটাকে বলে মুরাকাবা। এটাকে কি বলে? তাহলে একটা হলো মুশাহাদা আর একটা হলো মুরাকাবা। মুমিনকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইল বন্ধ করে পাপ কাজ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই। চিল্লায় বলেন তো, দেখেছে কে? এটার নাম হচ্ছে ইহসান। এজন্য আল্লাহ বিশ্বনবীর ইহসান শিক্ষা দিলেন আর বললেন, বিশ্বনবী আপনার 4 নম্বর প্রশিক্ষণ হচ্ছে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনার আধ্যাত্মিকতাকে আপনি উন্নীত করেন। চিল্লায় এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি বললাম এমন রব, আমি পূর্ব আকাশের মালিক, পশ্চিম আকাশের মালিক, গোটা বিশ্বের মালিক কে? আরো জোরে বলেন, গোটা বিশ্বের মালিক কে? গোটা বিশ্বের সবকিছু জিকির করে কার? সেজদা করে কার? অস্ট্রেলিয়া সিডনিতে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের ভেতরে একটা গাছ আছে, যে গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলার দিকে রুকু করে আছে। আরেকটা গাছ আছে যেটা টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। মানুষ নাকি গাছ? তার মানে গোটা বিশ্বের মানুষ যদি আল্লাহর সেজদা নাও দেয়, পৃথিবীর গাছগুলোর আল্লাহ সেজদা দেয় কি দেয় না? পৃথিবীর পাখিগুলো, মৎস্যগুলো, পক্ষীগুলো আল্লাহর সেজদা করেনি, করে না? এজন্য আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, আমি পূর্ব দিকের মালিক, পশ্চিম দিকের মালিক। লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কোনো ইলাহা নাই, ফাত্তাখিযহু ওয়াকিলা। এজন্য নবী, আমি ছাড়া যেহেতু কোনো ইলাহ নাই, আপনি আমাকেই অভিভাবক হিসেবে গ্রহণ করেন। কার কথা? তার মানে 5 নম্বর প্রশিক্ষণ দিচ্ছে, দুনিয়ার সবকিছুর দিকে মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে মুখাপেক্ষী হতে হবে একজনের দিকে। তিনি কে? আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করে কে? বদরের প্রান্তরে আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে কে? উহুদের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? হুনাইনের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? বিশ্বনবীকে মক্কা বিজয় দান করেছে কে? এখনো মুসলমান যে গোটা বিশ্বে নির্যাতিত, আমাদেরকে সাহায্য করতে পারেন একজন, চিৎকার করে বলেন তিনি কে? তার মানে 5 নম্বরে আল্লাহ বললেন, ফাত্তাখিযহু ওয়াকিলা। পৃথিবীর কোন শক্তির কাছে হাত পেত না। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আমাদের ওয়াকিল কিংবা অভিভাবক একজন, তিনি কে? এরপর সর্বশেষ আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনাকে নানাজন নানা কথা বলবে। এই কথার প্রত্যুত্তরে তাদের সাথে ঝগড়া না করে আপনি ধৈর্য ধারণ করবে। কার কথা? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী আপনি ধৈর্য ধারণ করেন। আলা মা ইয়াকুলুন, আপনারা ওরা যা বলে এই কটু কথা, গালমন্দের বিপরীতে আপনি অধৈর্য হবেন না, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর। তিনি কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনারে তারা যা বলে এগুলো নিয়ে মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধরেন।
বিশ্বনবীরে কাফের মুশরিকের দল শায়ের বলে গালি দিত। কি বলে? আরে শায়ের মানে কি? জোরে গর কবি। বিশ্বনবী কি কবি নাকি? বিশ্বনবী কবিতা লিখতে জানতো? আল্লাহ বললেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। আমি বিশ্বনবীর কবিতা শিখাই নাই, কবিতা লেখা তার কাজ নয়, ঠিক কি না? বিশ্বনবী যদি কবিতা লিখতে জানতো, বিশ্বনবী যদি সাহিত্য রচনা করতে জানতো, তাহলে গোটা বিশ্বের সবাই বলতো এই কিতাবটা আল্লাহর পাঠানো না, এটা মুহাম্মদের সাহিত্য জ্ঞান দিয়ে লেখা একটা কিতাব। চিৎকার করে বলেন ঠিক কি না? কিন্তু বিশ্বনবীকে আল্লাহ অক্ষর জ্ঞানে শিখায় দেয়। উনি আলিফ বাতাসা চিনতেনই না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এরকম নিরক্ষর একজন মানুষের মুখ থেকে যখন এরকম দামি আয়াতগুলো বেরোয়, এটাই প্রমাণ করে এটা ওনার লেখা কোনো কথা নয়, এই কথাগুলো আসলে কার? এগুলো আল্লাহর বান্দা। বিশ্বনবীরে তারা কবি বলে গালি দেয়। আল্লাহ বলে ওমা আল্লামনাহু শি'রা, আমি তো এই নবীরে কবিতা শেখাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওরা বিশ্বনবীরে কাহিন বলে গালি দেয়, মানে গণক। আল্লাহ বললেন ওয়ালা মা বিকাউলি কাহিন, এই নবীর কথা গণকের কথা নয়। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কোম্পানিগঞ্জে গণক আসেনি? আছে? কি বলে এরা? হাত থেকে কি কয়? কি কয়? তোমার ভাগ্যে অনেক কিছু আছে, এই তো কিছুদিন পরে তুমি সৌদি আরব যাবা, তারপর ওইখান থেকে দুবাই, এরপর দুবাই থেকে এসে বিয়া করবা। হাত থেকে সব বলে ফেলে। আর বলে যে হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে। এই কথা কি হাসা না মিসা? কোম্পানিগঞ্জের ভাইরা মনে রাখবেন, হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। কোম্পানিগঞ্জে হাত নাই পা নাই এরকম লোক আছে না নাই? তো হাতের মধ্যে যদি সব ভাগ্য থাকে, যেটার হাত নাই ওইটার ভাগ্য আছে না নাই? ওইটার ভাগ্য লিখে রাখলো কে? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের সব ভাগ্য লিপি লিখে রেখেছেন। তার মানে মানুষের হাতের মধ্যে কোনো ভাগ্য লেখা থাকে না। এরকম গণক যদি পান, আপনাদের একটা ফর্মুলা শিখায়, ওই গণকের যে শুরুতে 40 কেজি হতো কি করবে? পারবে? থাপ্পড় দিলে সে যদি চটে যায়, আপনি বলবেন তুমি তো গণক, রেখে যাও কি? তুমি ভবিষ্যতে সব কথা বলে দিতে পারো। আজকে আমি এসে যে তোমার থাপ্পড় দিব, তুই তো আগেই জানার কথা, আমার দেখে দৌড় দিলি না কেন? কথা বলে আপনি মনে এরকম যুক্তি আলোকে যখন তারে ধরবেন, ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না।